নজর রাখবো পরবর্তী খবরে। নিজেদের মিসাইলেই ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পেল পাকিস্তান। চীনের থেকে পাওয়া প্রযুক্তি নির্ভর শাহিন-3 মিসাইল লক্ষ্যভ্রষ্ট। পাকিস্তানের ডোরাগাজী খান পরমাণু কেন্দ্রের কাছেই আছড়ে পড়ে শাহিন-3। বরাত জোরে কিন্তু বাঁচলো দেশ ও দেশের মানুষ। বরাত জোরেই দেশ এবং দেশের মানুষ বাঁচলো, কারণ নিজেদের মিসাইলেই ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পেল পাকিস্তান। চীনের থেকে পাওয়া প্রযুক্তি নির্ভর শাহিন-3 মিসাইল লক্ষ্যভ্রষ্ট পাকিস্তানের ডেরাগাজী খান পরমাণু কেন্দ্রের কাছে এবং আছড়ে পড়েছে শাহিন-3। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা দাস, দেখো, একটা বেশ উল্লেখযোগ্য একটা খবর উঠে এসেছে যে সম্প্রতি পাকিস্তানের পক্ষ থেকে নোটাম জারি করা হয়েছিল এবং তারা শাহিন-3 তাদের কথা মতো উন্নত মানের বা উন্নত প্রযুক্তি সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল সেটা তারা টেস্ট করবে বলে তারা টেস্ট ফায়ারও করেছিল। কিন্তু বিষয়টা এরকম দাঁড়ালো, ফুটবল খেলায় যেমন আত্মঘাতী গোল হয়, অনেকটা ওই রকম বিষয়টা গিয়ে দাঁড়িয়েছে যে প্রযুক্তিগত বিষয়টাকে দেখবার জন্যে তারা শাহিন-3 টেস্ট ফায়ার করেছিল, সেটা গিয়ে ডেরাগাজী খান বলে তাদের যে নিউক্লিয়ার যেখানে এলাকা রয়েছে, যেখানে পরমাণু কেন্দ্র রয়েছে এবং সেটা পাকিস্তানের অন্যতম সবথেকে বড় পরমাণু কেন্দ্র বলে বিবেচিত হয়, ঠিক তার কাছেই এটা গিয়ে পড়েছে এবং এটা বলা যেতে পারে ভেঙে পড়েছে। ফলে এটা যদি এই পরমাণু কেন্দ্রের ওপর গিয়ে ভেঙে পড়তো তাহলে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল নিজেদের পরমাণু কেন্দ্রের বিস্ফোরণেতেই উড়ে যেতে পারত, প্রচুর মানুষ হতাহত হতো। শুধু তাই নয়, এর যে রেডিয়েশন এফেক্ট সেটা পাকিস্তান এবং পাকিস্তানকে কেন্দ্র করে যে যে দেশগুলো রয়েছে তারা এফেক্টেড হতো ভারতবর্ষ, কারণ ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলেও সেই রেডিয়েশন ছড়িয়ে পড়ত। ফলে এখন থেকে পাকিস্তান এই যে ভারতবর্ষের এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, তারা প্রযুক্তিগত দিক থেকে ইন্ডিজিনাস জিনিসপত্র নিয়ে যেভাবে তারা এগিয়ে চলেছে, তারা বিভিন্ন মারণাস্ত্র যেভাবে ভয়ঙ্কর রূপে তারা নিয়ে আসছে, হাইপারসনিক মিসাইল টেস্ট করছে, তাদের সমসাময়িক হবার লক্ষ্যে পাকিস্তান অগ্রসর হলেও কিন্তু পাকিস্তান যেভাবে ওই 2000 সালে অবসোলেট হয়ে যাওয়া চীনা প্রযুক্তির মাধ্যমে শাহিন-3 টেস্ট ফায়ার করতে গেছিল বা এই জাতীয় কাজ তারা করছে, এতে তো শুধুমাত্র বিদেশের লোক নয় বা ভারতবর্ষের মানুষ নয়, আতঙ্কিত হচ্ছে এবার পাকিস্তানের মানুষ। তারাও ভাবছে যে বিদেশি আক্রমণে কোনো জায়গায় ধ্বংস হলো বা কেউ মারা গেল সেটা এক ধরনের, কিন্তু নিজের দেশের তৈরি মিসাইলেতেই যদি নিজের এলাকা ধ্বংস হয়ে যায়, মানুষ মরে যায়, তাহলে তারা যায় কোথায়? আসলে যত দিন যাচ্ছে পাকিস্তানের অন্দরে এই যে মানে অশিক্ষা, তাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নেই, এই যে বর্তমান যে প্রজন্ম তাদেরকে সুশিক্ষিত করে যে তারা তুলতে পারছে না এবং অন্যের ওপর নির্ভরশীলতা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে গেছে যে সেই সমস্ত প্রযুক্তি দিয়ে কোনো মিসাইল তৈরি করা তো দূরের কথা, সেটা ব্যবহার করার লোকও যে তাদের নেই সেটা কিন্তু দেশের মানুষ বুঝতে পারছে। এবং এই শাহিন মিসাইল এই যে সারফেস টু সারফেস প্রায় 2750 কিলোমিটার এই রেঞ্জ বিশিষ্ট, এটা যদি পাকিস্তানের কোনো প্রান্ত থেকে ফায়ার করা হয় তাহলে এটা দিল্লি থেকে শুরু করে বেঙ্গালুরু থেকে শুরু করে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় আঘাত করতে সক্ষম। কিন্তু যদি সেটা তৈরি হয়ে তারা ফাইনালি এখানে এসে পড়ে তবে, কিন্তু সেটা যদি নিজের দেশে তৈরি হয়ে নিজের দেশেই পড়ে বা বিস্ফোরণ ঘটে তাহলে পাকিস্তানই বা যায় কোথায়, পাকিস্তানের মানুষই বা যায় কোথায়? এইটা কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। ফলে এই যে অবসোলেট হয়ে যাওয়া চীনা প্রযুক্তির ওপর নির্ভরশীলতা বাড়িয়ে বা পৃথিবীর এই তুর্কি বা অন্যান্য দেশের কাছ থেকে ধার করে আনা প্রযুক্তিকে নিয়ে এসে তারা যে বীর বিক্রমে
নিজেদেরকে সুপার পাওয়ার হিসাবে তৈরি করার যে প্রচেষ্টা সেটা না করে যদি বর্তমান প্রজন্মের জন্য শিক্ষা, অর্থ এবং খাদ্যের ব্যবস্থা তারা করতে পারে, দেশের উন্নয়ন করতে পারে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে, আমার দেশের মানুষ মনে করছে এটা আগে দরকার। কারণ পাকিস্তানের পক্ষে উন্নত প্রযুক্তি সম্পন্ন তৈরি করার মতো বর্তমান প্রজন্মই তৈরি হয়নি, তারা ব্যবহার করবে কোথা থেকে। অতএব এটা শুধু পাকিস্তানের যেসব শত্রু দেশ হিসাবে চিহ্নিত হয় বা ভারতবর্ষের লোকেদের মাথা ব্যথার কারণ নয়। এখন পাকিস্তান কোনো মিসাইল বা মারণাস্ত্র টেস্ট করলে এখন ভয়ের কারণ পাকিস্তানের মানুষই আতঙ্কে থাকছে, কারণ এটা যদি তাদের মাথার ওপর কখন এসে পড়বে তা সেটা নিয়েই তারা এখন বিভক্ত হয়ে পড়ে রয়েছে। একদম, অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। গেট